নমস্কার। আপনি কি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন? যদি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে বারবার যেটা আলোচনা করা হয়, রোগ নিয়ে চিন্তা করে লাভ নেই। রোগ সম্বন্ধে আগে নিজেকে বুঝতে হবে, নিজেকে জানতে হবে। কারণ এই রোগ সৃষ্টি হয়েছে আমারই কিছু ভুলের কারণে। মেডিসিন দরকার আছে, মেডিসিন নিচ্ছেন, এটাও ঠিক আছে, কিন্তু মেডিসিন কিন্তু আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারবে না। কারণ আপনাকে জানতে হবে। চলুন আজকে আমরা ধাপে ধাপে জেনে নেব ইউরিক অ্যাসিড আসলে ব্যাপারটা কি, কোথা থেকে আসে, আসলে শরীরে কি কি হয়, আর কিভাবে আমরা এর থেকে নিজেকে মুক্ত করতে পারি, এবং ওষুধ খেলেও ওষুধের জন্য কিছু সাইড এফেক্ট আসে, সেই সাইড এফেক্ট গুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। আলোচনা করছি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত মতামত। আপনারা অবশ্যই এটাকে চিকিৎসার অল্টারনেটিভ হিসেবে ভাববেন না, এটাকে নিজের বিচার বুদ্ধি এবং নিজের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করার চেষ্টা করবেন, ক্রস চেক করবেন যে আমি আপনাদের মিসগাইড করলাম না সঠিক বললাম। যদি সঠিক বলেছি মনে হয় বা আপনি তথ্য প্রমাণ জোগাড় করে যদি দেখেন আমি সঠিক বলেছি, নিজের উপর অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন ফলটা কি হয়। তাহলে চলুন শুরু করা যাক। ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড হলো আমাদের শরীরে পিউরিন নামের একটা প্রাকৃতিক রাসায়নিক, যার ভাঙা অংশ, একে বলা হচ্ছে ইউরিক অ্যাসিড বা পিউরিন। পিউরিন থেকে ভেঙেই এটা পাওয়া যায়। পিউরিন কিন্তু আমাদের কোষের ডিএনএ আরএনএতেই আছে, এটা স্বাভাবিক, থাকাটাও স্বাভাবিক। কিন্তু এমন কিছু খাবার যেমন লাল মাংস, মাছ, মটরশুঁটি, অত্যাধিক অ্যালকোহল ইত্যাদিতে যখন পিউরিন ভাঙে তখন সেটা ইউরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে কি দাঁড়ালো? ইউরিক অ্যাসিডের মূল কারণ কিন্তু খাওয়া দাওয়ার মধ্যেই আছে। এই অ্যাসিড সাধারণত কিডনি দিয়ে প্রস্রাবের মাধ্যম দিয়ে বের হয়। আপনার এতদিন ইউরিক অ্যাসিড ধরা পড়েনি কেন? আপনার সিস্টেম ঠিকঠাক কাজ করছিল, যে ইউরিক অ্যাসিডটা জমছিল সেটা ইউরিনের মাধ্যম দিয়ে বেরিয়ে যাচ্ছিল শরীর থেকে, কিন্তু এখন বেরোচ্ছে না। তাহলে শরীরে ইউরিক অ্যাসিড কেন বাড়ছে? যখন শরীরে বেশি তৈরি হওয়া ইউরিক অ্যাসিড কিডনি ঠিকভাবে বের করতে পারে না, তখনই কিন্তু এটা রক্তে জমে, তার আগে নয়। আর রক্তে জমলেই তখন তাকে বলা হয় হাইপার ইউরিসেমিয়া। তাহলে আপনি ওষুধ খেয়ে ইউরিক অ্যাসিড কমাবেন ভাবছেন, এটা কি ঠিক? কারণ রোগ ইউরিক অ্যাসিড বাড়ছে অত্যাধিক ভুল খাওয়া দাওয়ার জন্য, আর আপনার সিস্টেম কিছুটা হলেও ইনঅ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ তার যা কাজ করার কথা ছিল সে করতে পারছে না, অথবা তার কাজের চাইতে বেশি কাজ আপনি তাকে দিয়ে দিয়েছেন, সে সেই জন্য পুরো কাজটা সম্পন্ন করতে পারছে না বলে আপনার শরীরে ইউরিক অ্যাসিড জমছে। তাহলে আপনি এই জায়গাটা কেন কাজ করছেন না? এই জায়গাটা কাজ করলে কিন্তু আপনার সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাহলে ইউরিক অ্যাসিড কেন বাড়লো আপনি বুঝতে পারলেন। তাহলে আরেকটু খুলে বলে দিই, ইউরিক অ্যাসিড বাড়ার কারণগুলো হলো খাবার সংক্রান্ত, অর্থাৎ বেশি লাল মাংস, সামুদ্রিক মাছ, অর্গানিক মিট, আপনার লিভার ফাংশনের দুর্বলতা, কিডনি ফাংশনের অক্ষমতা। এবার এর সঙ্গে সোনায় সোহাগা হিসেবে যোগ হয় বিয়ার, অ্যালকোহল, অত্যধিক ঠান্ডা পানীয়, যাতে বেশি পরিমাণ ফ্রুক্টোজ মিশে আছে। অতিরিক্ত ডাল বা প্রোটিন সাপ্লিমেন্টও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে। জীবনযাত্রা ও শারীরিক লক্ষণও কিছু আছে যেগুলো ইউরিক অ্যাসিড বাড়তে সাহায্য করে, যেমন আপনার স্থূলতা, ওজন প্রচন্ড বেশি, কম জল খাওয়া, বসে থাকা জীবনযাত্রা, ঘুমের অনিয়ম, বেশি মানসিক চাপ।
এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে। এছাড়াও আছে এমন কিছু ওষুধ যেগুলো প্রেশার, ডায়াবেটিস, কিডনির দুর্বলতা, থাইরয়েড বা ইনসুলিন রেজিস্ট্যান্স এগুলোর উপরেও কাজ করে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি হয় সেটা তো এবার আমাদের জেনে নিতে হবে না। ইউরিক অ্যাসিড যখন রক্তে জমতে থাকে তখন একটা ক্রিস্টালের মতো, মানে ছোট ছোট চিনির দানার মতো জমতে শুরু করে। বিশেষ করে সমস্ত জয়েন্টের যে অস্থি সন্ধি, এই যে জয়েন্ট, এই প্রতিটা জয়েন্ট বিশেষত নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স অনুযায়ী পায়ের দিকে সবার প্রথম জমা হয়। পায়ের বুড়ো আঙুল, হাঁটু, গোড়ালি হঠাৎ ফুলে ওঠা, ব্যথা, জ্বালা পোড়া, যন্ত্রণা এগুলো শুরু হয়। এবার দীর্ঘমেয়াদী ভাবে যদি এটা চলে তাহলে কি হয়? প্রাথমিকভাবে তো শুনলেন এগুলো। দীর্ঘমেয়াদী হলে এবার কিডনিতে পাথর জমতে শুরু করে, জয়েন্টের ক্ষয় হতে শুরু করে, উচ্চ রক্তচাপের এবং হার্টের ঝুঁকিও বেড়ে যায়। অর্থাৎ ইউরিক অ্যাসিড কিন্তু অত্যাধিক বেড়ে গেলে এই সমস্যাগুলো হতে পারে। আচ্ছা, কি এমন লাইফস্টাইল যদি অ্যাপ্লাই করি বা জীবনশৈলীতে কি পরিবর্তন করি যাতে আমার ইউরিক অ্যাসিড আর বাড়বেই না, সেটাও তো জানার দরকার। সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসে বেশি করে জল খাওয়া, শরীরের চাহিদা অনুযায়ী, আপনার প্রস্রাবের কালার অনুযায়ী, প্রস্রাবের পরিমাণ অনুযায়ী নিজে যাচাই করে সঠিকভাবে জল খাওয়া। ফল সবজি, লাউ, করলা, শসা, তরমুজ, আপেল, চেরি, মানে যে যে সিজনের যে যে ফল, কাঁচা সবজি, স্যালাড বেশি পরিমাণে খাওয়া। প্রোটিন, ওটস, মুসুর ডাল, টাফু এগুলো অল্প পরিমাণে খাওয়া। লেবু জল বা গরম জল, ঈষৎ উষ্ণ গরম জল বেশি করে খাওয়া ইউরিক অ্যাসিড ডাইলুট হয়ে কিডনি দিয়ে বের করতে সাহায্য করে। চিনি, বিয়ার, মাংস এগুলো না খাওয়া। জীবনধারাতে কিছু পরিবর্তন, যেমন নিয়মিত হালকা ব্যায়াম অন্তত 30 মিনিট, গায়ে জোরে না, আপনার সাধ্য অনুযায়ী স্বাভাবিক সহজ যেটা মনে হবে সেই ধরনের কিছু ব্যায়াম। পর্যাপ্ত ঘুম অন্তত 6 থেকে 8 ঘন্টা। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান প্রাণায়াম করা। অতিরিক্ত ওজন কমানোর জন্য প্রপার গাইডেন্স নেওয়া। সারাদিনে মনে করে বারবার জল খাওয়া, একবারে বেশি জল না খাওয়া। এগুলো কিন্তু খুব ছোট টিপস, কিন্তু এগুলোই সবচেয়ে বড় চিকিৎসা। এখানে আর একটা জিনিস জেনে রাখার দরকার। আচ্ছা, ইউরিক অ্যাসিড বাড়লে আমরা চিন্তায় পড়ে যাই। আচ্ছা, ইউরিক অ্যাসিড ছাড়া কি মানুষ বাঁচতে পারে? না। একটা নির্দিষ্ট পরিমাণে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে একজন সুস্থ মানুষেরও থাকে, কিন্তু যদি তার চেয়েও কমে যায় তাহলেও কিন্তু শরীরে বিভিন্ন সমস্যা হয়। এর ফলে কি হতে পারে? দুর্বলতা আসতে পারে, ক্লান্তি আসতে পারে, মাংসপেশিতে ব্যথা হতে পারে, স্নায়বিক ভারসাম্য আসতে পারে, কিডনিতেও অসুবিধা হতে পারে। অতএব ইউরিক অ্যাসিড কমে গেলেও কিন্তু বিপদ। তবে সাধারণত ইউরিক অ্যাসিড কম থাকলে ক্ষতি নেই, যতক্ষণ না 3 mg/dL এর নিচে যায় ততক্ষণ পর্যন্ত চিন্তা করার দরকার। খুব রেয়ারই এটা হয়, কিন্তু ইউরিক অ্যাসিডকে শত্রু ভাববেন না। ইউরিক অ্যাসিডকে শত্রু ভেবে আপনি ওষুধ খেয়ে ইউরিক অ্যাসিড কমানোর চেষ্টা করছেন, ওষুধ খেয়ে আপনি ইউরিক অ্যাসিডের থেকে মুক্তি পাবেন না। ওষুধের সঙ্গে যদি আপনি লাইফস্টাইলের যে যে পরিবর্তনগুলোর কথা বললাম এগুলো যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি ইউরিক অ্যাসিড থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। প্রতি 2 থেকে 3 মাস অন্তর ইউরিক অ্যাসিড টেস্ট করা উচিত। আপনার লিভার ও কিডনি ফাংশনও টেস্ট করানো উচিত, কারণ লিভার আর কিডনি ফাংশন যদি খারাপ থাকে ইউরিক অ্যাসিড কখনোই কন্ট্রোলে আনতে পারবেন না। ওষুধ বন্ধ বা পরিবর্তনের সিদ্ধান্ত কখনো নিজে নেবেন না, বরং একজন অভিজ্ঞ রিউমাটোলজিস্ট বা ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এর পরামর্শেই ওষুধ বন্ধ অথবা চালু করার পরামর্শ নেওয়া উচিত।
আমি বললাম কিন্তু শুধু লাইফস্টাইলের কথা। যে যে কারণে ইউরিক অ্যাসিড হয় সেই কারণগুলো আপনাকে চেনানোর চেষ্টা করলাম। যদি সেই কারণগুলোকে আপনি নিজে দূর করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার আর ওষুধের দরকার পড়বে না। তখন কিন্তু এই সিদ্ধান্তটা নেবেন যে আপনার ওষুধের দরকার পড়বে কি পড়বে না, সেটা কিন্তু আপনার ডাক্তারবাবু, আমি নই। দায়িত্ব আপনার। আপনাকে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি অবশ্যই আপনাকে বলবেন যে না, আপনার আর ওষুধের দরকার নেই। কারণ যে কারণে ইউরিক অ্যাসিড গুলো হচ্ছিল সেই কারণগুলো আপনি নিজের শরীর থেকে সরিয়ে ফেলেছেন। আর ওই কারণগুলো না সরিয়ে শুধু ওষুধে ভরসা করলে ওষুধ তো আপনাকে মুক্তি দেবেই না, বরং ওই ওষুধের জন্য বেশ কিছু সাইড এফেক্ট আসতে পারে। যেমন কিছু পুরনো বাজারে বহুল প্রচলিত যেসব ওষুধগুলো আছে সেই সব ওষুধগুলোর বহু সাইড এফেক্ট আছে। যেমন ত্বকে অ্যালার্জি, চুলকানি, ফুসকুড়ি, গ্যাস্ট্রিকের সমস্যা, লিভার এনজাইম বেড়ে যাওয়া, লিভারের কার্যক্ষমতা কমে যাওয়া, শুরুতে গাউটের ব্যথা বেড়ে যাওয়া, মাথা ব্যথা, বমি, এরম ধরনের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হার্ট সম্পর্কিত ঝুঁকিও বেড়ে যায় ওষুধের সাইড এফেক্টের জন্য। অতএব ওষুধের উপর ভরসা না করে লাইফস্টাইলের উপরে জোর দিন। ওষুধ খান কিন্তু লাইফস্টাইলটার উপরে বেশি জোর দিন। আচ্ছা, লাইফস্টাইলের জন্য কি কি করা উচিত সেটাও একটুখানি ছুঁয়ে যাই। তার জন্য খাবারের নিয়ন্ত্রণ আনুন। মাছ, মাংস, ডিম, অ্যানিম্যাল প্রোটিন এক কথায় কম খান। চিনি, বিয়ার, অ্যালকোহল এগুলো এড়িয়ে চলুন। জল নির্দিষ্ট পরিমাণে খান। কাঁচা সবজি, ফল, প্রকৃতির তৈরি, সোজাসুজি যেগুলো খাওয়া যায় সেগুলো বেশি করে খান। এইগুলো যদি আপনি পুরোপুরি মানতে পারেন আপনি কিন্তু ইউরিক অ্যাসিড থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কি ইউরিক অ্যাসিডের ওষুধ খান। আজকে থেকে কি আপনি লাইফস্টাইলে এই ছোট ছোট পরিবর্তনগুলো আনার চেষ্টা করবেন? করলে আপনার ইউরিক অ্যাসিডের কষ্ট থেকে মুক্তি পাবেন। নমস্কার। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें। व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।